মৃত ব্যক্তির পক্ষ থেকে সদকা করা বিল ইজমা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমোদন দিয়েছেন, বলেছেন তুমি তার পক্ষ থেকে সদকা করতে পারবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি চাঁপাইনবাবগঞ্জ থেকে ফারুক আহমেদ বলছি। জি ভাইয়া বলুন। আমার পিতা মারা গেছে, তার পক্ষ থেকে আমরা কি ইফতারি খাওয়াতে পারবো? 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর হচ্ছে জাকাতুল ফিতরা, যেটা জি আমরা ফিতরাটা শুনছি বিভিন্ন আলেমের মুখ থেকে যে ঈদের চাঁদ দেখার পর থেকে দিতে বলছে। তো আমরা অনেক সময় তখন তো মিসকিন ফকির পাওয়া যায় না, কিন্তু ওই নামাজ পড়ার 3-4 দিন আগে কি ফিতরাটা বের করে দেওয়া যাবে, এবং ফিতরার পরিমাণটা চাউল দিলে হবে কিনা, এটা কত কেজি দিতে হবে চাউল? অনেকে বলছে টাকা দিয়ে হবে না, একটু বিস্তারিত বলবেন। ধন্যবাদ আপনাকে, খুবই গুরুত্বপূর্ণ দুটি প্রশ্ন আপনি করেছেন। আপনার পিতা ইন্তেকাল করেছেন, তার পক্ষে কি ইফতারি খাওয়ানো যাবে? হ্যাঁ, আপনি যদি আপনার পিতার পক্ষ থেকে লোকদেরকে খাওয়াতে চান এবং ইফতার করাতে চান, দুইটাই জায়েজ রয়েছে, করাতে পারবেন, যেহেতু সাদাকা। মৃত ব্যক্তির পক্ষ থেকে সাদাকা করা বিল ইজমা, সমস্ত উলামায়ে কেরামের ঐক্যমত্যে সাব্যস্ত হয়েছে। সুতরাং শেখ আব্দুল আজিজ বিন বাজ রহমতুল্লাহ তার ফতোয়ার মধ্যে বলেছেন, যদি কেউ তাসাদ্দুকের উদ্দেশ্যে, অর্থাৎ সদকা এর উদ্দেশ্যে যদি কেউ তার মৃত ব্যক্তির পক্ষ থেকে খাওয়ানোর ব্যবস্থা করেন, সেটা খাওয়াতে পারেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস রয়েছে, আফা আতাসাদ্দাকু আন, আমি কি মানে আমার মায়ের পক্ষ থেকে, তার মা মারা গিয়েছেন, সদকা করার তিনি ইচ্ছা পোষণ করেছেন কিন্তু সদকা করতে পারেননি, সহিহ মুসলিমের মধ্যে এসেছে, আমি কি তার পক্ষ থেকে সদকা করতে পারবো? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমোদন দিয়েছেন, বলেছেন তুমি তার পক্ষ থেকে সদকা করতে পারবে। তাই এক্ষেত্রে সদকা করা জায়েজ, আপনি করতে পারবেন। প্রিয় দর্শক, আপনি আরেকটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন, ফিতরা কখন দেবেন? আপনি জেনেছেন যে চাঁদ দেখার পর ফিতরা দিতে হয়। আপনি সমস্যা উল্লেখ করেছেন, তখন তো অনেক সময় ফকির মিসকিন পাওয়া যায় না, তাহলে কি 3-4 দিন আগে দেওয়া যাবে এবং চাউল দিয়ে কি দেওয়া যাবে? ফিতরা দেওয়ার ওয়াজিব হয়ে থাকে যখন শাওয়াল মাসের চাঁদ দেখা যাবে তখন। এই ক্ষেত্রে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত একটি riwayat-এর মধ্যে এসেছে, কুন্না নুখরিজু যাকাত আল ফিতরি ক্বাবলা আল ঈদ বিয়াউমিন আও ইয়াউমাইনি, আমরা ঈদের আগে 1 দিন বা 2 দিন আগে আমরা সদকাতুল ফিতর আদায় করতাম বা বের করতাম। এক্ষেত্রে 1 দিন বা 2 দিন যদি কেউ আগে আদায় করেন জায়েজ রয়েছে, যেহেতু সালাফদের অনেকের আমল সাব্যস্ত হয়েছে। কিন্তু মানে অনেক আগে বের করার কোনো সুযোগ নেই, কারণ হলো সদকাতুল ফিতরের একটা গোল আছে, উদ্দেশ্য আছে, একটা লক্ষ্য আছে, অবজেক্ট আছে। সে অবজেক্ট হচ্ছে ঈদের দিনে যারা অভাবগ্রস্ত, যারা ক্ষুধা পীড়িত এবং অভাবে যারা জর্জরিত আছে, তাদেরকে এই দিনে আনন্দ দেয়া, এদিনে তাদের জন্য খাবারের আয়োজন করা। সুতরাং আপনি যদি 5 দিন আগে দিয়ে দেন, তাহলে তার খাবার শেষ হয়ে যাবে, তাহলে তো সে আর খাবার পাবে না। ঈদের দিনে খাবার তো 5 দিন আগে খাওয়া যাবে না, 5 দিন আগে খাওয়া যাবে না। এই কারণেই মূলত এর সাথে ঈদের সাথে জড়িত। আপনি একটি বিষয় যুক্ত করেছেন, সেটা হচ্ছে যে ফকির মিসকিন পাওয়া যায় না, এটা এই গ্রহের বক্তব্য, এটা হয়তো অন্য গ্রহের বক্তব্য। তো এখানে ফকির মিসকিন পাওয়া যায় না, এই কথা আমার জানা নেই। কোথায় থাকেন সেখানে ফকির মিসকিন পাওয়া যায়? প্রচুর ফকির মিসকিন পাওয়া যায়, একটু কষ্ট করতে হবে, হয়তো খোঁজ খবর নিতে হবে। আর ফকির মিসকিন কারা কারা আছে এলাকায় লিস্ট করে নেন, তাদেরকে পৌঁছাই দেন। মূলত এই সদকাতুল ফিতর এবং যাকাত এর আদায়ের পদ্ধতি আমাদেরকে জানতে হবে, সম্মানজনক পদ্ধতি। এর আদায়ের পদ্ধতি হচ্ছে তাদের কাছে পৌঁছিয়ে দেয়া। এ কথা বলা নয় যে আসেন আপনারা আমার কাছ থেকে সদকা নিয়ে যান, ভিক্ষা করেন, হ্যাঁ, না, এগুলো নয়। বরং এর ইসলামী পদ্ধতি হচ্ছে, সুন্নাহ পদ্ধতি হচ্ছে যে আপনি লোকদের কাছে পৌঁছিয়ে দেবেন, আপনি লোকদের কাছে পৌঁছিয়ে দেবেন। সুতরাং মানে আপনি যাদের লিস্ট করে নিয়েছেন তাদের কাছে আপনি সময় মতো পৌঁছিয়ে দিলেই যথেষ্ট হয়ে যাবে। আরেকটি কথা বলেছেন, চাউল দিয়ে সদকাতুল ফিতর আদায় করা যাবে কিনা। হ্যাঁ, চাউল দিয়ে সদকাতুল ফিতর আদায় করতে পারবেন। এক্ষেত্রে যদি কেউ চাউল আদায় করে থাকেন, তিনি অন্তত পক্ষে 2 কেজি 40 গ্রাম এর কম দিতে পারবেন না।